رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين رب إني لما أنزلت إلي من خير فقير أعوذ بالله أن أكون من الجاهلين بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك آتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى বিষ্ণং সূরা তোহার 124 থেকে 126 নং আয়াত তেলাওয়াত করলাম। কোরআন বিমুখ যারা, কোরআনের প্রতি অমনোযোগী যারা, কোরআন থেকে যারা দূরে সরে আছে, আল্লাহর মানুষের যে জীবন ব্যবস্থা, জীবন পদ্ধতি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষ তার জীবন কিভাবে অতিবাহিত করবে, সেই জন্য যে গাইড আল্লাহ তাআলা কোরআনকে কোরআন হিসাবে, আয়াত হিসাবে, কিতাব হিসাবে নাজিল করছেন মানব জাতির জন্য, সে কিতাব থেকে যারা বিমুখ হবে, দূরে থাকবে, কিতাব যারা ভুলে যাবে, কিতাবের কথা যাদের ভালো লাগবে না, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়ামান আ'রাদা, সে যে হোক, যে কোনো মানুষ আল্লাহর আন যিকরি, আল্লাহর পাঠ্য অর্থাৎ কোরআন, আল্লাহর কিতাব, এই কিতাব থেকে যে বিমুখ থাকবে, দূরে সরিয়ে থাকবে, কিতাব থেকে নিজকে ভুল পথে, কিতাব বাদ দিয়ে নিজকে ভুল পথে পরিচালিত করবে, কিতাবের কথা ভালো লাগবে না, কিতাবকে সম্পূর্ণ সব কিছুর সমাধান কিতাবে আছে,
এই কথা উপরে যার বিশ্বাস নাই, আল্লাহর কিতাব বাদ দিয়ে অন্যের কিতাব, অন্যকে অভিভাবক মেনে নেওয়া, মনে করা, এই লোকগুলো সম্পর্কে আল্লাহ বলছেন, এই কিতাব বিমুখী যারা হবে, এই কোরআন বিমুখী যারা হবে, আল্লাহর আয়াত বিমুখী যারা হবে, আল্লাহর এই কোরআনকে যারা ভুলে যাবে, এই কোরআন থেকে যারা দূরে থাকবে, দূরে সরিয়ে থাকবে, নিজকে দূরে আড়াল করে রাখবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার দুনিয়ার যে জীবন যাপন এটা হয়ে যাবে সংকীর্ণ, সংকটময়, বিপজ্জনক। আত্মার শান্তি, মনের শান্তি সে কখনো দিনেও পাবে না, রাতেও পাবে না, সমাজেও পাবে না, ঘরেও পাবে না, নিজের ভিতরেও শান্তি পাবে না। এমন এক ব্যতিব্যস্ত সে দুনিয়ার লোভে পড়ে, অর্থের লোভে পড়ে, ক্ষমতার লোভে পড়ে, পদের লোভে পড়ে প্রতিযোগিতা নেমে পড়বে। কিন্তু যতই ক্ষমতা বাড়ুক, যতই পদ বাড়ুক, যতই অর্থ বাড়ুক, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, শিক্ষা, উচ্চশিক্ষা, আত্মার শান্তি তার ভাগ্যে জুটবে না যদি কোরআন থেকে বিমুখ থাকে। কোরআন থেকে বিমুখ যদি থাকে, কোরআন থেকে যদি সে দূরে থাকে, কোরআন তাকে আল্লাহ দুনিয়ার যে জীবন তার অস্থিরতায় ফেলে দিবে। অভাব কখনো মুছবে না, বিপদ কখনো কাটবে না, সমস্যার সমাধান কখনো হবে না। যে যে অবস্থানে থাকুক, শুধু সে আরও পাওয়ার আশা, আরও পাওয়ার আশা, আরও নেওয়ার আশা, আরও খাওয়ার আশা, আরও সুন্দর করার আশা, আরও সাচ্চক্য করার আশা, সারা দিন সারা রাত এটা নিয়ে ব্যতিব্যস্ত থাকতে থাকতে হঠাৎ একদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا, আমার জিকির থেকে, অর্থাৎ এখানে কোরআনের কথা বলা হয়েছে, কোরআনকে কোট করা হয়েছে, কিতাবকে কোট করা হয়েছে। যে বিরত থাকবে, যে বিমুখ থাকবে আমার এই কোরআন থেকে, এই কিতাব থেকে, এই ফাইট্য থেকে, কোরআন ফাইট্য, একমাত্র ফাইট্য, আর সে ফাইট্য হচ্ছে কোরআন, জিকির। এই জিকির হইতে যে বিমুখ থাকবে, এই ফাইট্যকে যে ভুলে থাকবে, ফাইট্য হইতে নিজকে যে দূরে সরিয়ে রাখবে, তার জন্য দুনিয়ার যে হায়াত, দুনিয়ার যে জীবন যাপন, এগুলো সংকটময় হয়ে যাবে, বিপদগ্রস্ত, অশান্তিময়। শান্তির ছায়া সে কখনো দেখবে না। যতই পদ বাড়ুক, যতই পদবি বাড়ুক, যতই অর্থ বাড়ুক, গাড়ি বাড়ুক, টাকা পয়সা বাড়ুক, মার্কেট, ধন দৌলত, প্রভাব, যত কিছুই বাড়ুক, শান্তি, মনের যে শান্তি, আত্মার যে শান্তি, এটা সে পাবে না।
ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। এরা, এই লোকটা যখন মারা যাবে আর আল্লাহর সামনে কিয়ামতের দিন যখন একত্রিত করা হবে, তার হাসর যেদিন হবে, বিচার আদালতে যেদিন সে দাঁড়াবে, সবাই যেদিন একত্রে একসাথে এক মাঠে আল্লাহর সামনে উপস্থিত হবে, সেদিন সে অন্ধ হয়ে হাসর মাঠে উঠবে, কিয়ামতের ময়দানে উঠবে। দুনিয়াতে যদিও তার চক্ষু থাকে, সেদিন তার দৃষ্টিশক্তি থাকবে না, সে অন্ধ হয়ে কবর থেকে হাসর মাঠে উঠবে, কিয়ামতের মাঠে হাজির হবে, একত্রিত হবে। আর যখন সে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের চেঁচামেচি, চিৎকার, আর্তনাদ, অথচ তার সামনে পিছে ডাইনে বামে কে বা কারা চিৎকার করছে, কিয়ামতের যে বিভীষিকাময় পরিস্থিতি, যে ভয়াবহ পরিস্থিতি, এগুলো যখন কানে বাজবে, তার দৃষ্টিশক্তি নাই, অন্ধ হয়ে সে হাসর মাঠে হাজির হয়েছে, উপস্থিত হয়েছে, তখন সে বলবে প্রতিপালকের কাছে, আল্লাহর কাছে, রব, قال رب لم حشرتني أعمى। প্রতিপালক, আমি আজকে এই বিচারের মাঠে, এই হাসরের মাঠে অন্ধ কেন? আমার তো দুনিয়াতে চক্ষু ছিল, সব করেছি দুনিয়াতে, আমার দৃষ্টিশক্তি ছিল, এখন আমার চক্ষু কোথায়? আমার দৃষ্টিশক্তি কই গেছে? কোথায় গেছে? قال رب لم حشرتني أعمى। সে বলবে, হে আমার প্রতিপালক, কেন আমার দৃষ্টিশক্তি নাই? কেন আমি আজ দেখতে পাই না? وقد كنت بصيرا। দুনিয়া তো আমি দেখতাম, আমার চক্ষু ছিল, আমার দৃষ্টিশক্তি ছিল, আজকে কেন আমি দেখি না? কেন আমার দৃষ্টিশক্তি নাই? কেন আমার চক্ষু নাই? আমি কেন দেখতে পাই না? قال كذلك آتتك آياتنا। তখন আল্লাহ বলবেন উত্তরে, كذلك آتتك, এসেছিল তোমার কাছে আমার আয়াত, আয়াতুনা ফানাসিতাহা, তখন আমার আয়াতগুলোকে তুমি ভুলে গেছো, আমার আয়াত থেকে নিজকে তুমি দূরে রেখেছো। দুনিয়ার মায়া পড়ে, দুনিয়ার লোভ লালসা, ক্ষমতা, পদ পদবি, টাকা পয়সা, গাড়ি ভাড়ি, সাজ সজ্জা, ক্ষমতা, এই সব কিছুর পিছনে সময় নষ্ট করে আমার আয়াত ভুলে গেছিলে, আমার আয়াত থেকে দূরে ছিলে, নিজকে দূরে রাখলা, আমার আয়াত ভালো লাগছে না, সেজন্য ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে আমিও তুমি যেমনিভাবে ভুলে গিয়েছিলে আমার আয়াত, আমিও ঠিক সেভাবে আজকে তোমাকে ভুলে গেছি, তোমার দৃষ্টিশক্তি ছিনিয়ে নিয়ে গেছি। কি হবে উপায়? জাহান্নাম ছাড়া তার ভাগ্যে আর কি জুটবে? ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا। যারা আমার জিকির থেকে, আমার পাঠ্য থেকে, আমার কোরআন থেকে নিজকে দূরে সরিয়ে রাখবে, বিমুখ করে রাখবে, মুখ ফিরিয়ে নেবে,
فإن له معيشة ضنكا, তার হাসর হবে, কিয়ামতের মাঠে সে উপস্থিত হবে, জমায়েত হবে। فإن له معيشة ضنكا, দুনিয়ার জীবন তার জন্য সংকটময় হয়ে যাবে, বিপজ্জনক হয়ে যাবে, শান্তি পাবে না, পেরেশানি বেড়ে যাবে। অভাব অনটন, খাদ্যের অভাব, বস্ত্রের অভাব, বাসস্থানের অভাব, যত পায় ততই অভাব, যতই পায় ততই অভাব। পদ যত পা ততই পদের লোভ, ক্ষমতা যতই পা ততই ক্ষমতার লোভ, টাকা যতই উপার্জন করে ততই টাকা উপার্জনের লোভ, সম্মান যতই পা ততই সম্মান পাওয়ার লোভ। এসব নিয়ে ব্যতিব্যস্ত থাকতে থাকতে একদিন সে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, আর এই লোকটার যখন হাসর হবে, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, এই লোকটার যখন হাসর হবে কিয়ামতের দিন, সে হয়ে অন্ধ হয়ে হাসর মাঠে উঠবে, বিচারের আদালতে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে, ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা, হে আমার প্রতিপালক, আজকে আমি অন্ধ কেন, আমি কেন দেখতে পাচ্ছি না। ওয়াকাদ কুনতু বাসীরা, আমার তো দৃষ্টি শক্তি ছিল, আমার তো চোখ ছিল দুনিয়াতে, দুনিয়ার জীবনে। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আল্লাহ তখন বলবেন, যেমনিভাবে আমার আয়াত তোমার কাছে এসেছিল, আর আমার সে আয়াতগুলোকে তুমি যেমনিভাবে ভুলে গেছিলা, ভুলে আসিলা, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে আমিও তোমাকে ভুলে গেলাম। কিয়ামতের মাঠে এই কঠিন মুসিবতে, কঠিন বিপদে, এই সংকটময় পরিস্থিতিতে আল্লাহ যদি আমাকে ভুলে যা, আমি যদি অন্ধ হয়ে কবরে থেকে যদি হাসর মাঠে উঠি, বিচার আদালতে দাঁড়াই, আর যদি চিৎকার করি, রব প্রতিপালক আমি অন্ধ কেন, আমার তো দুনিয়াতে দৃষ্টিচক্ষু ছিল, দুটি চোখ ছিল, আমি দেখতাম, আজকে কেন আমার চোখ নাই, আজকে কেন আমি দেখতে পাচ্ছি না, তখন আল্লাহ বলবেন যে আমার আয়াত ভুলে গেছিলে, আমার এই পাঠ্য, আমার এই কিতাব, আমার এই কোরআন থেকে বিমুখ ছিলা, ভালো লাগে নাই, দুনিয়ার মোহে পড়ে, লোভে পড়ে, ক্ষমতার লড়াই করতে করতে, ধনের পিছনে দৌড়তে দৌড়তে, অর্থের পিছে ঘুরতে ঘুরতে সময় পার করেছ, মৃত্যু হয়েছে, হাসর মাঠে উঠেছ অন্ধ হয়ে, কারণ হচ্ছে আমার আয়াত থেকে বিমুখ ছিলা, আমার আয়াত ভুলে গেছিলা, আজকে আমিও তোমাকে ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন হাসর মাঠের এই ভয়াবহতা থেকে আল্লাহ যেন মুক্তি দান করে, ক্ষমা করে, রহমত করে, মাফ করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।